তারেক রহমান আমাদের অহংকার, বাংলাদেশের 90% মানুষের অহংকার। আমরা 90% মানুষই ওনারে হার্ডলি পছন্দ করি এবং আমি 80 দশকের নেতা হিসাবে আমি বলতে চাই ওনার একজন শিষ্য হতে পারি না। এই 40 বছর থেকে বিএমপি করি। উনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন, যেভাবে যে সুন্দর বক্তব্য রাখেন, যেভাবে মানুষকে কনভিন্স করেন, সেই আশার আলোকে আমরা মনে করি 95% মানুষে বাংলাদেশের সবাই উনাকে ধানের শীষে ভোট দিবে, উনাকে দিবে। উনি আগামীতে প্রধানমন্ত্রী হয়ে আমাদের দেশকে স্বাবলম্বী করে ইনশাআল্লাহ ইউরোপের চেয়ে উন্নত করতে পারবে ইনশাআল্লাহ। মহিলাদের জন্য 300 ফ্যামিলি কার্ড, 3 কোটি ফ্যামিলি কার্ড করবেন। ফ্যামিলি কার্ডের মধ্যে মহিলাদের উন্নয়নের সব কিছু ওনাদের স্বাবলম্বী করার সব ব্যবস্থা করে ফেলছেন এবং যুব সমাজের জন্য একটা সুখবর যে অন্ততপক্ষে প্রতিটা ফ্যামিলিতে একজন করে চাকরি পাবে। এই আশাবাদ ব্যক্ত রাখি আমি, যাতে তারেক রহমান আগামীতে আমাদের সবাইকে নিয়ে দেশ সুন্দরভাবে পরিচালনা করেন। আমরা যারা নিবেদিত প্রাণ বিএনপির, আমাদেরকেও উনি মূল্যায়ন করবেন। আমরাও চাই 17-18 বছর ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে জাতীয়তাবাদী দলের জন্য, পার্টির জন্য আপ্রাণ চেষ্টা করে গেছি। বিজনেস সব নষ্ট করে চেষ্টা করেছি যাতে বিএনপি স্বাবলম্বী হয়, বিএনপি থাকে, বিএনপি ক্ষমতায় যায়। ম্যাডাম খালেদার জন্য প্রতিদিনই দোয়া করি এবং আমি মনে করি বাংলাদেশের জন্য একমাত্র বিএনপি দেশ শাসন করতে পারবে, আর কোনো পার্টি করতে পারবে না। যারা বলে এরা 5% ভোট পাবে না, এরা লাস্ট পর্যন্ত আস্থা করে নিক্ষেপ হবে। যারা বেশি বেশি কথা বলে, এদের মানুষে বুঝতে পারে এরা কি করবে। আগামী বাংলাদেশকে ধ্বংস ছাড়া ভালো কিছু দিতে পারবে না। একমাত্র বাংলাদেশের অহংকার তারেক রহমান। ইনশাআল্লাহ আমরা ভোট দিয়ে বাংলাদেশের মানুষের প্রধানমন্ত্রী বানাবো, জনগণের প্রধানমন্ত্রী বানাবো। জনসাপোর্ট পাবে এমনভাবে মানে কেউ কল্পনাও করতে পারে নাই। আমরা এরকম প্রচেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। যত সময় আসি, ব্যবসা বাণিজ্য আছে, দরকারে ব্যবসা বাণিজ্য পয়সা খরচ করেও আমার বিএনপিকে জয়লাভ করাবো ইনশাআল্লাহ।